জয় ভোলানাথ, জয় তারকেশ্বর। তো শুরু করছি আজকে নতুন একটা নিউ ভিডিও। তো যাবো আজকে আমরা তারকেশ্বর এই গাড়িটাতে যাবো আমরা। এই গাড়িটাতে আমরা তারকেশ্বরে যাচ্ছি। আমরা যাচ্ছি 60 জনা, আমরা গ্রুপে যাচ্ছি, 60 জনা গ্রুপ করে যাচ্ছি আজকে আমরা। আর আমাদের সঙ্গী সাথী আজকে সাথে আছে, গাড়ির মধ্যে আছে, আমরা রেডি হচ্ছি এখন। তো চলুন তারকেশ্বর। আর এই যে আমার সাথী পার্টনার পিকু। আজকে সম্পূর্ণ ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে পিকু। বন্ধুরা আমরা এখন শুভঙ্করের গলায় উতুরি পরিয়ে দিচ্ছে দিলীপ মামা। যে মানুষটা তোমার গলায় তারকেশ্বরের উতুরি পরিয়ে দেবে সেই মানুষটা তোমার গুরু। শুভঙ্কর দিলীপ মামাকে তো কাকা বলে ডাকে, তা গুরু অসুবিধা নেই। আমার গলায় আমার বন্ধু কৃষ্ণ উতুরি পরিয়ে দিল, তাহলে কি হলো? ও আজকে তোমার গুরু ভাই। বন্ধুরা আমার এখন উতুরি পরাই দিয়েছে আমার বন্ধু কৃষ্ণ। এই যে মানুষটা, এই মানুষটার ভক্তি আর শ্রদ্ধাতে আমরা মুগ্ধ, কারণ এই মানুষটা প্রত্যেক বছরই তারকেশ্বর যায় আমাদের সাথে। তো এই বছর আমাদের সাথে যে একটা মহান দায়িত্ব নিয়েছে। বন্ধুরা এই যে আমরা তারকেশ্বর যাচ্ছি, যত লোক যাচ্ছি আমরা সব যাত্রীদের সেবার ব্যবস্থা করেছে মামা। মানে আমরা কয়জন মিলে ব্যবস্থা করেছি সেবার ব্যবস্থা, তার মধ্যে মেন উদ্দেশ্য এই মামা। আমরা এখন গাড়িতে উঠেছি বন্ধুরা, একটু পরে গাড়ি ছাড়বে, গাড়ি ছাড়ার সময় গেছে। আর একজন লোক আসছে আমাদের, উনি জল আনতে গেছে। বন্ধুরা এখন আমাদের গাড়ি ছেড়ে দেবে, সব লোক চলে এসছে। এখন আমাদের গাড়ি ছাড়া হবে তারকেশ্বরের নাম নিয়ে। তারকেশ্বরের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিচ্ছি আমরা। বলে বাবা, বলে বাবা, বলে বাবা, বলে বাবা, বলে বাবা, বলে বাবা। বন্ধুরা আমরা এই এখন জলেশ্বরে যাব। আমরা এসে পৌঁছলাম জলেশ্বর শিব মন্দির। ক্যামেরা রয়েছে পিকুর হাতে, ভিডিও করছে পিকু, ক্যামেরাম্যানও পিকু। বন্ধুরা এই যে আমরা এখন জলেশ্বরে চলে এসেছি। এরপরে আমাদের অনেক জায়গা আছে, আমরা এখন সবাই আমরা জলেশ্বর। এই যে অঙ্কন, এই যে আমি, এই যে আমার, এই যে জলেশ্বরের পুকুরটা, জলেশ্বরের ঘাট। আর এই যে আমার দিদি 1 নম্বর 2 নম্বর। এই যে মন্দিরের সামনে এইটাই সেই জলেশ্বর শিব পুকুর। এই শিব পুকুরে শিব ঠাকুর ছেড়ে রাখা আছে। প্রত্যেক বছর শিব পুজোর সময়, চড়ক পুজোর সময় এই পুকুর থেকে শিব ঠাকুর তোলা হয়। 1 থেকে 150 জনা সন্ন্যাসী মিলে শিব ঠাকুর খুঁজে তোলে। একটা ছোট্ট শিলা ডুবিয়ে রাখা আছে এই শিব পুকুরে। আর এই মায়েরা দেখো মেন মন্দিরে পুজো দিচ্ছে। আজ বারে শনিবার, মায়ের পুজো দিতে এসে সাথে বাবা ভোলানাথের পুজোও দিচ্ছে। পিকুর মা মামিমা তারকেশ্বর যাওয়ার আগে জলেশ্বর বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে যাচ্ছে। অনেক ভক্তই আছে মামিমার মতন, তারকেশ্বর যাওয়ার আগে জলেশ্বর বাবার মাথায় জল ঢালে এবং পাশে মায়ের মন্দির আছে, মা কালীর মন্দির আছে, সে মন্দিরেও পুজো দিয়ে যায়। বাবা মা উভয়কে পুজো দিয়ে যায়। পার্কিংয়েও আছে হর পার্বতী মন্দির, তার সময়ের অভাবে সেখানে আমরা যেতে পারিনি। অনিল মামার তরফ থেকে এখানে চলছে ছোলা, গুড় আর জল বিতরণ ভক্তদের। এখানে সামান্য ছোট্ট করে সেবা টিফিন দিয়ে আবার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হব আমরা। এই ছোলা গুড় অনিল মামার তরফ থেকে বিতরণ হচ্ছে, ভক্তরা সেবা নিচ্ছে ছোলা, গুড়, জল। বন্ধুরা আজকে ছোলাটা বিতরণ হলো এই মামার তরফ থেকে। মামায় সবাইকে ছোলা আর গুড় সেবা দিল, ছোলা, গুড় আর জল। আর নিমাইতীর্থ ঘাটেরও দায়িত্ব তোমার না? নিমাইতীর্থ ঘাটেরও দায়িত্ব মামার, খুব বেশি দায়িত্ব সেটা মামা নিয়েছে। সবাই ছোলা আর গুড় সেবা নিচ্ছে।
আমরা এখন জলেশ্বর আমরা এখন জলেশ্বর থেকে রওনা দিলাম। এখন যাবো নিমাইতীর্থ ঘাটে গিয়ে দাঁড়াবো। নিমাইতীর্থ গিয়ে ঘাটে গিয়ে আবার দেখা হবে বন্ধুরা। চলুন তাহলে নিমাইতীর্থ ঘাটে। জলেশ্বর মন্দির ছেড়ে চলে যাচ্ছি নিমাইতীর্থ ঘাটে। তবে বন্ধুরা আবার আসবো চড়কের সময় জলেশ্বর মন্দিরে। ঘাটে এসে নামলাম গাড়ি থেকে। আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। নিমাইতীর্থ ঘাট এখান থেকে হেঁটে 3 থেকে 4 মিনিটের রাস্তা পায়ে হেঁটে। তো আমরা এখন নিমাইতীর্থ ঘাটের দিকে যাচ্ছি। সয়রাপুলি নিমাইতীর্থ ঘাট। এই সয়রাপুলি নিমাইতীর্থ ঘাটে করতলাতে এইখানে আমরা প্রত্যেক বছর এসে রেস্ট নিই। এখানে আমরা রান্না করি, হবিষি করি, এবং খানিকটা সময় রেস্ট নিয়ে চান ঘটে জল নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার রওনা হই মেন লক্ষ্য তারকেশ্বরের দিকে। বন্ধুরা আমাদের একসাথে রান্না হচ্ছে, কারণ আমরা কিছু ব্যাচেলর ছেলে এসেছি, বাড়ির ফ্যামিলি আসেনি, তাই তাদের জন্য রান্নার ব্যবস্থা করেছে অনিল মামা। তা এখানে একসাথে সবাই মিলেমিশে রান্না চালানো হয়েছে। আমরা এখন নিমাইতীর্থ ঘাটে আছি। নিমাইতীর্থ ঘাটে রান্না হচ্ছে আমাদের, সবাই একসাথে গ্রুপে রান্না। আর এটা হচ্ছে কৃষ্ণদা। কৃষ্ণদার এতে কি আছে? সবজি। মামি এখানে তুললেছ করো। আরে যে বিশ্বাসের বেটা হাতে কি তাহলে আমি ডুবটা দিয়ে আসি। হ্যাঁ দা। হ্যাঁ ডুব দিয়ে আসি। তোরা থাকো, ডুবটা দিয়ে আসি। এখানে জল ঢালবো, জল ঢেলে চলে যাবো। তারপর আবার এসে খেয়ে দিয়ে এসে আবার বন্ধুরা এখন এই চান করে এই জলটা ঘাটের সামনেই যে বাবার বিগ্রহ আছে সেই বিগ্রহে জল ঢালবো। জল ঢেলে আমরা হবিষি করে এসে আবার নতুন করে আবার জল নেব। জল নিয়ে সেই জলটা নিয়ে যাব তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য। বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে হবিষি করে চলে এসেছি আবার নতুন করে জল নেওয়ার জন্য। এই যে জলটা নিচ্ছি এই জলটাই নিয়ে যাব তারকেশ্বর বাবার ধামে, বাবার মাথায় এই জলটাই যে ঢালবো। এই জলটা আর কোথাও নিচে লাগাবো না। এই জলটা নিয়ে সোজা আমি গাড়িতে বাঁধিয়ে রাখবো। এই জলটা আর মাটিতে লাগানো যাবে না। বন্ধুরা খাওয়ার সময় আমি খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি, তখন আমার মোবাইল চার্জে ছিল বলে ব্যাটারিতে চার্জ ছিল না, আমি সেই সময় ভিডিওটা করতে পারিনি। তা এখন আমরা আছি মারোয়া চটিতে। মারোয়া চটিতে ঘুরে ঘুরে সিনেমেটিক শট আছে কিছু দেখে নেন। পরের দিন সকালে, শনিবার সকালে। তো বন্ধুরা এখন আমরা রওনা দেব বাবার ধাম তারকেশ্বর। বাবা কৈলাসপতির চরণে
বন্ধুরা, এই যে আমার সাথে যে ভাইপো আছে, ভাইপো প্রথম যাচ্ছে, ভাই প্রথম তো? ভাই অন্য আছে, অন্য কি? আমিও প্রথম নেই। তুমিও প্রথম? এর আগে যাওনি? মামা মা গেছে, তুমি যাও। আর আমার এইবার দিয়ে 3 বার হচ্ছে। আমার লাইফে 3 বারে 4 আর সফলতা কবার হচ্ছে? পাশে সফলতা আমার 3 বার হয়েছে, সফলতা 3 বার। আমরা এই আমার 3 বার লাইফে ভাই কোথায়, ভাই কোথায়? এখন পার্কিংয়ে এসে দাঁড়াইছি, তারকেশ্বর পার্কিং। আমরা এখন পার্কিংয়ে আছি। পার্কিং থেকে এখন আমরা যাবো তারকেশ্বর মন্দিরের দিকে, যে বাবার মাথায় জল ঢালবো, এই যে হাতে জল ঢালবো। জল ঢালার পরে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। হয়েছি ভাই, এই আছে পার্কিং দেখছি ফাঁকা। আমরা দিনে আসছি তো পার্কিং, আমরা যদি দিনে কোন ধরে আসতাম তাহলে মনে হয় মানে গাড়ি করতো না, গাড়ি টাকা থাকতো। আজকে আমরা শনিবার পার্কিং ফাঁকা, পার্কিং লোক নেই, মানে গাড়ির চাপ নেই, পার্কিং গাড়ির চাপ নেই। আজকে শনিবার বলে গাড়ি নেই। যদি শুক্রবার সোমবার হতো তাহলে এখানে গাড়ি দিতে টাকা পাওয়া যেত না। মন্দিরেও ভিড়টা কম হবে, মন্দিরেও ভিড়। সকাল 6টা পর্যন্ত মানে পার্কিং অবস্থা দেখে বোঝা আছে, পার্কিং থেকে বোঝা আছে কি অবস্থা। আজ বারে শনিবার বলে পার্কিংয়ে গাড়ি নেই, পার্কিং ফাঁকা। তো পার্কিং থেকে বোঝা যাচ্ছে মন্দিরেও ভিড়টা কম হবে। আমরা হালকা হালকা জল ঢালতে পারবো, বেশি চাপ হবে না মানুষের। যে পার্কিংয়ে গাড়িতে চাপ থাকে সেই পার্কিং আজ ফাঁকা, গাড়ি বেশি নেই। 2-1খানা বাস আর 2-1খানা 107 গাড়ি দাঁড়িয়ে আছে, আর বেশি গাড়ি নেই। বন্ধুরা, এই যে আমাদের তারকেশ্বরে আর কয় ঘন্টা, তারপরে আমরা বাড়ি যাব। এখন হচ্ছে আমরা জল ঢালতে যাচ্ছি, এখন আমরা জল ঢালতে যাবো। এই যে সবাই যাচ্ছে, বললো না এই যে দাদা সোজা দিয়ে বাঁ দিক থেকে যে আবার ডান দিকে, সোজা দিয়ে বাই করতে হবে, বাই যাবার ডানে। আমরা পার্কিংয়ে কোনোবার আসি না, আমি আগে 2বার এসেছি, 2বারই ডাইরেক্ট গাড়ি মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাজবাড়ি যে মেন গেটের ভিতর দিয়ে যে মন্দিরের কিছুক্ষণ সামনে সেই পার্কিং লট, সেই পার্কিংয়ে দাঁড়িয়েছে। মামি বৌদি, তোমরা কি প্রথম না? এইবারে 3 বার। এবার গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছে আমাদের। ডাকাতে কালী বাড়ি ঢুকলো না তো, সোজা বেরিয়ে আসলো। আমি লেট হয়ে যাচ্ছিল বলে সোজা বেরিয়ে আসলো। যাওয়ার সময় দেখাতে পারে। এই যে তারকেশ্বর বাস স্ট্যান্ড, তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট ধর্মতলা বাস পেয়ে যাবে, আর সয়রাপুরি ঘাট মানে নিমাইতীর্থ ঘাটে যাওয়ারও বাস পেয়ে যাবে তোমরা এই বাস স্ট্যান্ড থেকে। বাস স্ট্যান্ডের অপর সাইডে রেল স্টেশন, ডাইরেক্ট হাওড়ায় যাওয়ার ট্রেন পেয়ে যাবে। আমরা ডাইরেক্ট মন্দিরের সামনে পৌঁছে গেছি। মন্দিরের সামনে পৌঁছে আমরা আর কোথাও দাঁড়াইনি, শুধু যে দোকান থেকে আমরা ডালা কিনেছি সেই দোকানে আমাদের ব্যাগ বেডিং রেখে আমরা চলে এসেছি মন্দিরে পুজো দিতে। আমরা আর দেরি করব না, মন্দিরে পুজো দিয়েই আমরা রওনা দেবো বাড়ির দিকে। আমাদের সময় নেই হাতে, কালকে আবার কালকে আবার হাটে পৌঁছতে হবে। আমরা বন্ধু ইঞ্জিন ভ্যান চালাই, তাই আমাদের সবজির হাট আছে, সেই হাটটা আমরা মার দিতে পারলাম না, তাই চলে এসেছি আমরা মন্দিরে পুজো দিতে। আর মন্দিরে পুজো দিতে বন্ধু একটা কথা বলি, আমি তো খুব রিক্সে ক্যামেরা করেছি, তো মন্দিরের ভিতরে ক্যামেরা করা নিষেধ। যদি ধরা পড়ো তাহলে 7,000 টাকা ফাইন গুনতে হবে। মন্দিরের সামনে কিছু মায়েরা বসে আছে, তাদেরকে আমরা যে গ্রাম থেকে ভিক্ষা করে চাল নিয়ে এসেছি সেই চালটাই মায়েদেরকে আবার দিচ্ছি। এখন এটা যে প্রবেশদ্বারটা দেখছেন এটাই বাবা ভোলানাথের মেন প্রবেশদ্বার। তা বাবা ভোলানাথের সামনে ধূপ জ্বালানোর জায়গা আছে, আপনারা এখানে ধূপ জ্বালাবেন।
মন্দিরের সামনে অনেক দোকান আছে, দোকানে অনেক সামগ্রী প্রসাদ পাওয়া যাচ্ছে, প্রসাদের সামগ্রী পাওয়া যাচ্ছে। আপনারা এখান থেকে বাড়ির জন্য প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। বাবা ভোলানাথের বিগ্রহ মন্দিরের ভিতরে তো দেখাতে পারলাম না, তা বাবা ভোলানাথের বিগ্রহে কিছু ফটো এখানে দোকানে বিক্রি হচ্ছে, সেটাই আপনাদের দেখালাম। এইটাই হচ্ছে বাবা ভোলানাথের বিগ্রহ মন্দিরের ভিতরে আছে, এই ঠিক সেম এরকমই বিগ্রহ। তা আপনারা মন করলে এখান থেকে আপনার বাবা ভোলানাথের ফটো কিনে নিতে পারেন বাড়ি মন্দিরে পুজো দেওয়ার জন্য। বর্তমান সময়ের এই হচ্ছে বাবা ভোলানাথের তারকেশ্বর মন্দির। এই মন্দিরটাই হচ্ছে দুধপুকুরের উপরে বাবা তারকেশ্বরের মন্দির। এইটাই এক নজরে দেখে নেন বন্ধুরা, বাবা তারকেশ্বরের মন্দির প্রথমে কিন্তু এরকম ছিল না, আগে ছিল একটা কুটির কুড়ে ঘর। এখন অনেক উন্নত হয়েছে, আধুনিক যুগে অনেক আধুনিকের ছোঁয়া পেয়েছে বাবা ভোলানাথের মন্দির। বাবা ভোলানাথের মন্দিরটা আমি তুলেছি বন্ধুরা অপর সাইড থেকে, পুকুরের উল্টো সাইড থেকে আমি তুলেছি, এই শেটের তলার থেকে। তারকেশ্বর প্রাইমারি স্কুল বটগাতলা, সেইখান থেকে আমরা তুলেছি। আর দুপুরে খাওয়া দাওয়া রান্না করেছি এই বটতলার থেকেই। তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করবো না, ভিডিওটা এইখানেই শেষ করব। তা বন্ধুরা আমরা 3 ভাই মিলে একটা সেলফি উঠেছি, সেই সেলফিটা ভিডিওতে দিয়ে দিলাম। এই যে আমাদের সেই সেলফি ভিডিওটা, চিরঞ্জিত, অভিজিৎ আর আমরা 3 ভাই গাড়ির মধ্যে। এই ছিল আজকে আমার তারকেশ্বর ট্যুর ভিডিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। তারকেশ্বর বাবার মাথায় জল ঢালা দেখাতে পারি, ওখানে বিশেষ কারণে করা নিষেধ আছে, তার জন্য দেখাতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এইখানে রাখছি আজকের ভিডিও। টাটা।